জানো কি, অনেক যুগ চলে গেছে, মরে গেছে অনেক নৃপতি, অনেক সোনার ধান ঝরে গেছে। জানো নাকি, অনেক গহন ক্ষতি আমাদের ক্লান্ত করে দিয়ে গেছে, হারায়েছে আনন্দের গতি। ইচ্ছা, চিন্তা, স্বপ্ন, ব্যথা, ভবিষ্যৎ, বর্তমান, এই বর্তমান হৃদয়ের বিরস গান গাহিতেছে আমাদের, বেদনার আমরা সন্তান। এখানে দাঁড়িয়ে আমার ভেতরে কেবল জীবনানন্দের এই কয়েকটি লাইনই প্রতিধ্বনিত হচ্ছে। দর্শক, আমরা এখন মুক্তাগাছা রাজবাড়ি কিংবা আটানির জমিদার বাড়িতে দাঁড়িয়ে আমাদের নতুন ভিডিওতে ওপেন শুট মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনাদেরকে গাইড করছি আমি সাজ্জাদ কবির, টেকনিক্যাল সহযোগিতায় আছে আর রাফি আহমেদ বিজয়। এই রাজবাড়িটি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার একটি সুপ্রাচীন জমিদার বাড়ি। তৎকালীন মুক্তাগাছার জমিদার ব্রিটিশ রাজন্য কর্তৃক রাজা উপাধি পান এবং পরবর্তীতে মহারাজা উপাধিতে ভূষিত হন, এবং সেজন্যই পরবর্তীতে এই জমিদার বাড়িটি রাজবাড়ি হিসেবে অভিহিত হয়। জমিদার আচার্য চৌধুরীর বংশ এই মুক্তাগাছা শহরে গোড়াপত্তন করে এখানেই বসবাস শুরু করে। এই আচার্য চৌধুরী বংশের প্রথম পুরুষ শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী কিন্তু বগুড়ার বাসিন্দা ছিলেন, এবং তিনি তৎকালীন বাংলা, বিহার, উড়িষ্যা সহ স্বাধীন বাংলার রাজধানী মুর্শিদাবাদে রাজস্ব বিভাগে কর্মরত ছিলেন। আজ থেকে প্রায় 300 বছর আগে, ঠিক 300 বছর আগে 1132 বঙ্গাব্দে অর্থাৎ 1725 খ্রিস্টাব্দে তিনি নবাবের কাছ থেকে কিন্তু এই আলাপ সিং পরগনা বন্দোবস্ত নিয়েছিলেন। সালের পলাশী যুদ্ধের পরে বিভিন্ন কারণে এই জমিদার শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর 4 ছেলে রামরাম, হররাম, বিষ্ণুরাম ও শিবরাম সেই বগুড়া থেকে আলাপ সিং এসে বসবাসের সিদ্ধান্ত গ্রহণ করেন। তৎকালীন সময়ে এই আলাপ সিং পরগনায় কিন্তু দর্শক জনবসতি ছিল না। এই জায়গাটি ছিল অরণ্য আর জলাভূমি বিস্তৃত একটি অঞ্চল, এবং পরবর্তীতে এই আচার্য কৃষ্ণ আচার্য চৌধুরীর 4 ছেলে এখানে এসে জনবসতি স্থাপন করেন এবং এই মুক্তাগাছা শহরের গোড়াপত্তন করেছিলেন। শিল্প, সাহিত্য ও সংস্কৃতির নগরী ময়মনসিংহ। ময়মনসিংহের মুক্তাগাছায় নাটকের ঐতিহ্য কিন্তু দীর্ঘকালের। নাটক, সাহিত্য ও সংস্কৃতিতে এই মুক্তাগাছার জমিদারদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত, এবং তারই সাক্ষ্য বহন করে কিন্তু এই ঘূর্ণায়মান নাট্যমঞ্চটি। জমিদার জগৎ কিশোর আচার্য চৌধুরীর ছেলে কুমার ভূপেন্দ্র কিশোর ছিলেন খুবই নাটকপ্রিয়, এবং তারই নাম অনুসারে এই ভূপেন্দ্র নাট্যপীঠ মঞ্চটি তৈরি করা হয়। দর্শক, আপনারা দেখছেন এই ঘূর্ণায়মান নাট্যমঞ্চটি, এবং এই নাট্যমঞ্চটি কিন্তু কলকাতার বাইরে এশিয়ার প্রথম এ ধরনের মঞ্চ। দর্শক, এই মঞ্চটি দেখলেই বোঝা যায়
তৎকালীন সময়ে এই জমিদারদের নান্দনিক রুচির প্রমাণ কিন্তু এই এই মঞ্চটি দেখলেই আমরা পেয়ে যাই। ha